আসসালামু আলাইকুম, আমি এমডি নুরুল আলম আরমান, পেশায় একজন আইটি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 পরিচালিত হচ্ছে বিডা কর্তৃক আয়োজিত। বাংলাদেশে অনেক ফরেনার বাংলাদেশে আসছে এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে উৎসাহিত হচ্ছে। আমি গভর্নমেন্টের কাছে আকুল আবেদন করি যে বাংলাদেশে যে বিধ্বস্ত যে খাতটি, অর্থাৎ চিকিৎসা খাত, এই খাতে বাংলাদেশ যেন ফরেন ইনভেস্টরদের নিয়ে আসে এবং বাংলাদেশে এই খাতে ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশ এই খাতটাকে একটি নতুন প্রাণের আহ, সুযোগ করে দেয়। দেখুন, চায়না আমাদেরকে তাদের উত্তরবঙ্গ দিয়ে দিয়েছে, অর্থাৎ ওই জায়গাতে আমরা যদি ট্রিটমেন্ট করতে যাই তারা আমাদের জন্য একটা স্পেশাল হসপিটাল করেছে এবং আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে এবং ফেয়ারের কস্ট কমায় দিচ্ছে যাতে আমরা সেখানে খুব রিলিভেন্ট ভাবে যেতে পারি। দেখুন, আমি চাই না আমরা বাইরে যাব। আমরা চাই আমরা বাংলাদেশেই আমাদের চিকিৎসা সার্ভিস নিব, আমাদের বাংলাদেশে চিকিৎসা খাতে উন্নয়ন হবে। আহ, তার জন্য প্রয়োজন ফরেন ইনভেস্টমেন্ট। আমরা যদি বাইরে না যেয়ে বাংলাদেশের বাইরের ইনভেস্টরকে নিয়ে আসি এবং বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট গুলো ডিভিশন গুলো আছে, অর্থাৎ বিভাগীয় শহর, এইসব বিভাগীয় শহরে আমরা যদি একটি উন্নত মানের হসপিটাল করতে পারি, বিদেশিদের সহযোগিতা, সেটা চীন হতে পারে, জার্মান হতে পারে, তাইওয়ান হতে পারে, কোরিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, তাহলে যেটা হবে বাংলাদেশের চিকিৎসা খাতে একটি শিল্প বিপ্লব হবে, যেটা লাস্ট 15-20 বছর হয় নাই। আমাদের এখানে যখন একটি হসপিটাল হবে আমরা উন্নত মেশিন বাইরে থেকে নিয়ে আসবো এবং এই মেশিনটা নিয়ে আসলে সেটা রক্ষণাবেক্ষণ, সেখানে অপারেশনের জন্য আমাদের স্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন হবে। তখন আমাদের ইন হাউস থেকে একটা হিউজ পরিমাণ এমপ্লয়মেন্টের সুযোগ হবে এবং বাংলাদেশে যখন হসপিটাল হবে আহ, তখন বাংলাদেশের যে ডক্টর গুলো আছে, আমাদের ডক্টর খাতে চিকিৎসকদের যথেষ্ট সুনাম আছে, কারণ আমাদের দেশেই বাহির থেকে ছেলেমেয়েরা আসে পড়াশোনা করার জন্য। যখন এই ধরনের হসপিটাল হবে, যারা এমবিবিএস এফসিবিএস করার পরে উন্নত ট্রেনিং এর জন্য দেশের বাইরে যায়, তখন এমন হতে পারে যে এই দেশে এই ধরনের ট্রেনিং সম্ভব হচ্ছে এবং যদি বাইরে ট্রেনিং এর জন্য যেতে হয়, আমাদের ফরেন যে কোম্পানিগুলো আসছে তাদের অর্থায়নে আমাদের দেশের ডাক্তাররা বাইরে যে তাদের ডিগ্রি অর্জন করতে পারে। এবং শুধু এটাই না, আমাদের চিকিৎসা খাতে এখন ডাক্তাররা যে রেমুনেশন পাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসলে তাদের রেমুনেশনটাও ডাবল হয়ে যাবে। অ্যাজ লাইক আপনি যদি ইন্ডিয়ার মতো চিন্তা করেন, আমাদের ম্যাক্সিমাম যারা বাইরে সেবা নিতে যায় তার 80 থেকে 90% আমরা ইন্ডিয়া যাই, তখন আমাদের যাওয়ার প্রয়োজন হবে না। দেখেন, আমরা কোটি কোটি টাকা খরচ করে ওইখানে যে ট্রিটমেন্ট নিচ্ছি, তাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। এই টাকা কেন বাইরে যাবে? আমরা যদি এই দেশে হসপিটাল হয়, আমাদের ম্যান পাওয়ার গুলো স্কিল হবে এবং আমরা সঠিক ট্রিটমেন্ট পাবো, মেশিনারি আসবে, সেগুলো অপারেশন হবে, সবকিছু বাংলাদেশেই পাবো। অর্থাৎ আমরা সার্ভিস পাবো। আমাদের যে অতিরিক্ত অর্থ হতো, আমি বাইরে গেলে যদি 10 লাখ টাকা খরচ হতো, আমি যদি দেশে ট্রিটমেন্ট পাই সেটা 5 লাখে পাবো। বড় ধরনের ট্রিটমেন্ট যেটা আমি 1 লাখ খরচ করতাম সেটা আমি 50,000 30,000-এ পাবো। তাহলে আমি কেন যাবো? তো আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনারা বাংলাদেশে মেডিকেল খাতে, চিকিৎসা খাতে এবং ডাইনামিক্স খাতে উন্নতিটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ এই দেশে এই খাতে অত্যন্ত দুর্নীতির কারণে এই জায়গাটা একেবারে বিধ্বস্ত, কোলাপস করে গেছে। মানুষ অনেক টাকা খরচ করার পরেও সঠিক ট্রিটমেন্ট পায় না। অনেক মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে এইসব কাজের জন্য। আমি মনে করি আমাদের দেশে ডাক্তাররা অনেক মেধাবী, যখন বিদেশি ডাক্তারদের সহযোগিতায় এই দেশে যখন কাজ করার সুযোগ পাবে, আমাদের ডাক্তাররা অনেক স্কিল হবে, তারা আত্মবিশ্বাসী হবে এবং তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং আমরাও দাঁড়াতে পারবো। এট দ্য মিন টাইম তারা অনেক প্রশিক্ষিত হবে এবং যেটা সর্বোপরি আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং আমাদের যে টাকাগুলো পাচার হয়ে যেত বা যে টাকাগুলো অন্য জায়গায় চলে যেত, সেটা অন্য জায়গায় যাবে না, বাংলাদেশে থাকবে। তো গভর্নমেন্টের কাছে আমি একটা
একান্তই আহ, ভাবে অনুরোধ করব, এবং বিটার যিনি চেয়ারম্যান আছে, যার হাত ধরে মামুনের উন্নয়নের আশায় স্বপ্ন দেখছে, আমি আশা করব তিনি এই বিষয়ে দৃষ্টি দিবেন এবং তার সুদৃষ্টির মাধ্যমে বাংলাদেশ এই খাতে উন্নয়ন করবে এবং দেশবাসী উপকৃত হবে। আজকে এই পর্যন্ত, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।